আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকে সব সময় বিতক সন্ত্রস্ত করে রাখা হয়। কেন? পুলিশ যদি জনগণের বন্ধু হয় তাহলে একজন সাধারণ মানুষ পুলিশের কাছে গেলে সে ওয়েলকাম পাবে, কিন্তু সেখানে গেলে তাকে বিত সন্ত্রস্ত করে রাখা হয়। আমরা জবাব চাই, কেন এমনটি হবে? আইন শৃঙ্খলা এমন একটি বিষয় যেখানে সমাজের সকল মানুষের সংশ্লিষ্টতা প্রয়োজন। যেমন পুলিশ প্রশাসনের প্রয়োজন, সেটা প্রয়োগ করবে সরকারের পক্ষ থেকে। তারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসেন তারা পুলিশকে নির্দেশনা দিবে, জনসাধারণ বিষয়টা অবনত মস্তকে মেনে নিবে। কিন্তু এখানে যদি উলট পালট হয়ে যায়, একটা আরেকটার মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে সব বিশৃঙ্খলা হয়ে যায়। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমাদের এই বিয়ানীবাজার উপজেলাকে আমরা চাই এমন একটা উপজেলায় রূপান্তরিত করতে, যেটা বাংলাদেশের মধ্যে একটা আদর্শ, একটা মডেল উপজেলা হয়, একটা মডেল প্রশাসন হয়। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্য, কেউ একজন আমাকে ফেসবুকে দেখিয়েছে যে আমাদের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কোন একটি থানায় গিয়ে বলেছেন যে থানাতে কেউ আপনার দালালি করতে পারবে না। ভালো কথা, আমরা এটাকে ওয়েলকাম জানাই। কিন্তু কথাটা উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বলবে, আর উপজেলা এবং জেলা পর্যায়ের যারা রাজনৈতিক নেতা আসে তারা গিয়ে দালালি করবে, এটা কেমন হয়? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এই বিষয়টি আপনি একটু দৃষ্টি দিবেন এবং আমাদেরকে বিষয়টি ব্যাখ্যা করেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, আমাদের এই জাতীয় ইমাম সমিতি শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলায় নয়, গোটা বাংলাদেশে এবং প্রতিটি জেলায় এবং প্রতিটি বিভাগে, এমনকি জাতীয়ভাবে আমাদেরও কার্যক্রম আসে। আমরা আইন শৃঙ্খলা কমিটিতে যখন ডাক পাই, আমরা আমাদের সব কিছু ত্যাগ করে আমরা সেখানে যাই। আমরা ওখানে ওনাদের যা বক্তব্য, আমরা সেই বক্তব্যগুলি নিয়ে এসে আমরা আমাদের ইমাম সমিতির মাধ্যমে প্রতিটি গ্রামে শুক্রবারে জুমার নামাজের সময় আমার ইমাম সাহেবদের মাধ্যমে আমি আপনাদের মেসেজগুলি যথাযথভাবে আমরা পৌঁছাইয়া দিই। এখানে আমাদের কোনো ব্যর্থতা নাই, কিন্তু ব্যর্থতা কোথায়, কোন ব্যর্থতার কারণে আমরা বাস্তবায়িত হয় না, বিষয়টি আপনাদের নজরে দিয়ে আমি